গাইস, প্রতিদিনের মতো আজকে আপনাদের কাছে আপডেট নিয়ে চলে আসলাম। আজকে রোমান রেইন্স, সেথ রলিন্স এবং অনেক আপডেট নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম কথা বলি রোমান রেইন্সের রিটার্নকে নিয়ে এবং তার সামারস্ল্যামের স্ট্যাটাসকে নিয়ে। সবার প্রথম আপনারা এই টুইটটা দেখেন, যেটা জেরো নিউজ থেকে এসেছে। তারা এক সাইডে রোমান রেইন্সের জিএফ পোস্ট করেছে, অন্যদিকে সামারস্ল্যামের জিএফ পোস্ট করেছে। আর আপনারা হয়তো জানেন জেরো নিউজ একটা রিলায়েবল সোর্স, তাদের অনেক কথা মিলে যায়। কারণ রিসেন্টলি লোগান পল এবং কোডি রোডসের যে ম্যাচটা হবে সেটা সে ফেব্রুয়ারিতেই বলেছিল যে এই ম্যাচটা ডাব্লিউডাব্লিউ বুকিং করার চেষ্টা করছে। সে ডাব্লিউডাব্লিউ অনেক প্ল্যানই আর কি জানে এবং সেগুলো পোস্ট করে। আর সেটাও হিন্ট করতেছে যে সামার স্ল্যামে রোমান রেইন্সের কিছু একটা হবে। আর আপনারা হয়তো জানেন রোমান রেইন্সের ব্লাড লাইন এবং রকের ব্লাড লাইনের ম্যাচ হবে। আর এটা কিভাবে হবে সেগুলো আমি আমার চ্যানেলের ভিডিওতে বলে দিব। অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। আর আপাতত তো মনে হচ্ছে সামার স্ল্যামই রোমান রেইন্সের রিটার্নের সময় বা সামার স্ল্যামে রোমান রেইন্সের কোনো একটা ম্যাচ হবে। নেক্সট আমরা কথা বলি এজে স্টাইলের বিষয়। আর এজে স্টাইল এমন একটা কথা বলেছে, এটা যদি ডমিনিক মিস্টেরিও শুনে, ডমিনিক মিস্টেরিও অবশ্যই অনেক খুশি হবে। এজে স্টাইল এই কথাটা বলে যে আমি আমার গিমিককে এমনভাবে তৈরি করতে চাই যেন ডমিনিক মিস্টেরিওর মতো বু আমাকে মানুষ করে। আমি চাই আমি যখন এরিনাতে এন্টার করব বা রিংয়ের মধ্যে আসব, ক্রাউডরা আমাকে অনেক বু করুক। আর আপনারা এইটা একটু চিন্তা করেন, এজে স্টাইল সেই মানুষটা যে কিনা প্রফেশনাল রেসলিংয়ে সে কত কিছু করেছে। শুধু ডাব্লিউডাব্লিউ না, সে টিএনএ, ইন্ডি প্রমোশনে অনেক কিছুই সে করেছে, তার অনেক নাম আছে। কিন্তু সে তাও ডমিনিক মিস্টেরিও লেভেলে যেতে চায়। তো ডমিনিক মিস্টেরিও কোন লেভেলের কাজ করতেছে ডাব্লিউডাব্লিউতে একটাবার চিন্তা করে দেখেন। আর ক্রাউডরা এজে স্টাইলকে এতটা পছন্দ করে, আমার মনে হয় না এজে স্টাইলকে অতটা বু ক্রাউডরা করবে। ক্রাউডরা একটু হলেও সাপোর্ট করবে। আর এজে স্টাইল কিছুদিন আগে বলেছিল সে আর অল্প কিছু বছর ডাব্লিউডাব্লিউতে বা তার রেসলিং ক্যারিয়ারে সে থাকবে, এর মধ্যে সে রিটায়ার করে নেবে। আর এজে স্টাইল দেখি কতটা ভালো পারফরমেন্স করে এবং সে কিভাবে কাজ করে রেসলিংয়ে রিটায়ারটা নেয়। আর আমি চাই তার রিটায়ারমেন্টটা ভালো হোক। এরপর গাইস, অ্যালেক্সা ব্লেসের একটা আপডেট জানা গিয়েছে। আপডেটটা হচ্ছে অ্যালেক্সা ব্লেসের রিটার্নটা খুবই কাছে চলে এসেছে। আপনারা হয়তো অ্যালেক্সা ব্লেসকে মিস করতেছেন, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, অ্যালেক্সা ব্লেস অবশ্যই খুব তাড়াতাড়ি রিটার্ন করবে। আর আপনারা হয়তো জানেন আঙ্কেল হাউডির স্টোরি লাইনে অ্যালেক্সা ব্লেসের কিছু রোল থাকতে পারে। আর এই রুমারটাকে একটু গরম করে দেওয়ার জন্য সে একটা টুইট করে এবং অ্যালেক্সা ব্লেস জাস্ট ইউ ওয়েট লেখে একটা ব্ল্যাক লাভ ইমোজি দেয়। আর এটা দেখে অনেকেই কমেন্ট করতেছে যে অ্যালেক্সা ব্লেসের রিটার্নটা সেটা খুব কাছে চলে এসেছে। আর অ্যালেক্সা ব্লেস টেলিভিশন থেকে অফ হয়ে আছে প্রায় অনেক সময় ধরে, সে রিটার্ন করলেই হয়তো ভালো। এরপর গাইস, ব্লাড লাইন ভার্সেস ব্লাড লাইন ম্যাচটা কি কিং অফ দ্য রিং টুর্নামেন্টে হবে কিনা সেটা নিয়ে কথা বলবো। যেমন দেখেন, জেউস যদি র থেকে গুন্থারকে হারিয়ে দেয় এবং হারিয়ে সে ফাইনালে কোয়ালিফাই হয়ে যায়, আর স্ম্যাকডাউন থেকে টামা টোঙ্গা এন্ডে চলে আসে ফাইনালে, তো ডাব্লিউডাব্লিউ র ভার্সেস স্ম্যাকডাউনের এমন একটা সেট আপ করতে পারবে যেমন র থেকে যে লোকটা আসবে সেও ব্লাড লাইনের মেম্বার, স্ম্যাকডাউন থেকে যে লোকটা আসবে সেও ব্লাড লাইনের মেম্বার, র থেকে ফেস ব্লাড লাইনের মেম্বার আর স্ম্যাকডাউন থেকে ব্যাড ব্লাড লাইনের মেম্বার। আপনারা হয়তো জানেন টামাটোঙ্গা ব্যাড ব্লাড লাইনের মেম্বারের মধ্যে আছে। আর ডাব্লিউডাব্লিউ এই কিং অফ দ্য রিং টুর্নামেন্টটাকে ইউজ করে ব্লাড লাইনের স্টোরি লাইনটাকে স্টার্ট করতে পারে। আর এটার জন্য হয়তো জেউসও কখনো চায় নাই ব্লাড লাইনের সাথে আবার পাঙ্গা নিবে, কিন্তু সে না চেয়েও ব্লাড লাইনের সাথে আবার জড়িত হয়ে যাবে। এইরকম একটা ম্যাচ হতে পারে যদি জেউস গুন্থারকে হারিয়ে ফাইনালে কোয়ালিফাই করে এবং টামাটোঙ্গাও ফাইনালে চলে আসে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।